খালা বুয়া মাছ এরকম করে ছেড়ে নিচ্ছে আর ওনার জীবনের অনেক করুণ করুণ ঘটনা প্লাস ওনার দুঃখের সময় সব কিছু শেয়ার করছিল। আসলে একটা জিনিস সবসময় মাথায় থাকে যে সবাই সবার মতো করে আসলে আনহ্যাপি, কেউ কখনো বলতে পারবো না যে আমি 100% হ্যাপি। তো খালা বুয়ার যে কষ্টগুলো সেগুলো শোনার পর আমি খালা বুয়াকে সাপোর্ট করলাম, বললাম যে দোয়া করেন, আপনাদের পাশে আছি, আল্লাহ যদি ওরকম তৌফিক দেয় সবসময় আপনাদের সাথে নিয়েই থাকবো। কারণ ওনার কষ্টটুকু শোনার পর আমার অনেক খারাপ লেগেছিল। এক একজনের কষ্ট এক এক রকম, এটা আমি সবসময় ফিল করি। এবং খালা বুয়াকেও বললাম যে আসলে কি যে আপনার যেরকম এখন একটি কষ্ট নিয়ে আপনি খুব কষ্টে আছেন, ঠিক প্রত্যেকটা মানুষের জায়গা থেকে খুব কষ্টে আছে। 100% কখনো একটা মানুষ ভালো থাকবে না, সেটা ন্যাচারাল। তো খালা বউ চুপ করেছিল। যাই হোক, তারপর ওনার সাথে গল্প টল্প করলাম। আসলে আম্মুর বাসায় কেউ থাকে না, তো দেখা যায় কি যে আম্মু নামাজ পড়তেছিল আর গিয়ে বোন ঘুমোচ্ছে, আমি ওনার সাথে গল্প করতেছিলাম। তো আম্মুর নামাজ শেষ হওয়ার পর অনেক কাশি দিচ্ছিল। এই পানিটা, এটা একটা মেডিসিন, ওইটা যে অনেক রকমের মশলা দিয়ে পাপিয়া বানিয়ে গেছে, ওটা দিয়ে আম্মুকে রুটি বানাই দেয়, যেটা আম্মু খেলে নাকি পিঠের ব্যথাও কমে যায়। তো দেখা যায় এই জিনিসটা সবাই পছন্দ করে, রুটির মধ্যে পাপিয়া অনেক রকমের জিনিস দিয়েই যেগুলো ঠান্ডার জন্য উপকার সেগুলোই দেওয়া হয়েছে। এখানে ধরো আদা, শুকনো আদার গুঁড়ো, এরকম অনেক কিছু দেওয়া আছে, আমি একজাক্ট এখন বলতে পারবো না, কিন্তু আমি দুই একটা মনে আছে, তো ওইভাবে বলছি আর কি। যাই হোক, ওইভাবে বলে সবাই আমরা চা খাই। ইদানিং একটু উইন্টার ভাব, তো আমাদের দেখা যায় কি লেবু দিয়ে এবং ওই মশলা দিয়ে চাটা খাওয়া হচ্ছে। মিল্ক টিও তো খাচ্ছি দিনে একবার করে, কিন্তু রুটিটা 2 থেকে 3 বার খাওয়া হচ্ছে। রুটির মধ্যে একবার চিনি দিচ্ছে আর একবার দিচ্ছি না, এই টাইপের করে ব্যালেন্স করে নিয়ে নিচ্ছিলাম আম্মু এবং আমি। এত ঝাল খেতে ইচ্ছে করতেছিল যেটা কোনোভাবেই বোঝাতে পারবো না, অনেক ঝাল এই মরিচগুলি। আমি যেহেতু আমার সাথে আমার বোন খাবে, আম্মু তো এই শুকনো মরিচ ধরবেই না, তো আমার এবং আমার বোনের জন্য আমি অনেক ঝাল করে পেঁয়াজটা একটু ভেজে নিচ্ছি যাতে করে গন্ধ না হয়। তো দেখা গেছে আমরা চিন্তা করছি যে এখন 8:30 বাজে, এখন বানায় রাখি 9টার দিকে খাবো। তো আমি এটা মাখাতে মাখাতে লবণ দেখতেছিলাম, পাশে আমার বোন ছিল, ওরও কিন্তু খাবারের টেন্ডেন্সি ছিল না। এই আলুর ভর্তার ঝাল, লাল আলুর ভর্তা দেখার পর ও কিন্তু খেতে বসে গেছে। আর এই যে দেখো কতটা সুন্দর হয়েছে। এর মধ্যে কিন্তু আমি অনেকভাবে ট্রাই করতেছিলাম খেতে, খুব মজা লাগতেছিল। আর গিয়ে অলরেডি খাওয়া শেষও হয়ে গেছে, আমার বোন অলরেডি সব খেয়ে ফেলছে, আমার জন্য 1 পিস রাখছে, সেটা তোমরা দেখবা। এর মধ্যে আম্মুকে আমি একটু কাঁচামরিচ দিয়ে ভর্তা বানিয়ে দিচ্ছি, কারণ আম্মু টোটালি বলছে আলু ভর্তা খাবে না। তো দেখা গেছে যে তারপরে বলছে যে অল্প একটু খাও, যেহেতু আমরা খাচ্ছি, তাই কাঁচামরিচ 2টা দিয়ে ভর্তা বানাই দিচ্ছি। আম্মু অর্ধেক খাইছে, বাকিটুকু আমি নিয়ে নিছি। আর ওই যে ঝাল ভর্তাটা আমি নিয়েছি, বাকি ঝাল ভর্তা আমার বোন খেয়ে ফেলছে। আমি তো আর বুঝি নাই যে ও খাবেন, তা না হলে অনেক বেশি করেই বানাতাম। তারপরে কিন্তু অনেকগুলো বানাইছি, আমাদের তো অনেক মজা লাগছে, কিন্তু বিশ্বাস করো একদম পেটে ব্যথা করে না এত ঝাল খাওয়ার পরও। জানি না, এক এক সময় এক এক রকমের কষ্ট হয়ে থাকে, ঝাল আসলে খাওয়া যায় না, বিশেষ করে শুকনো মরিচের পুরা ঝাল যেটা আর কি। তারপর আম্মু আজকে না মিষ্টি মিষ্টি পেঁপে দিয়ে ইলিশ মাছ রান্না করছে। এই পেঁপেটা না একটু পেকে পেকে গেছিলো, অনেকটা মিষ্টি আলুর মতো লাগতেছিল। তো রান্না করার জন্য কাটতে গিয়ে দেখলো যে পেকে গেছে। সবগুলো পেকে যায়নি, অর্ধেক পেকে গেছিলো, হালকা হালকা লাল হয়ে গেছিলো। তো এই যে এখন তরকারিটা দিয়ে খাচ্ছি না, পুরাই মনে হচ্ছে কি যে মিষ্টি কুমড়া খাচ্ছি। তো আমার কাছে মজা লাগছে ব্যাপারটা, আর আমার এই টাইপের খাবার তো ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি। খাবারের শেষে না আমি যেটি করলাম, একটু ডাল নিচ্ছি, ডালটা না ভালো হয়, জলপাইয়ের ডাল। আর এরকম জলপাইয়ের বা আমের সিজনে যদি এরকম ডাল না খাওয়া হয়, পুরাটাই ব্যর্থ হয়ে যায় এই উইন্টার। যাই হোক, তো খাওয়া দাওয়া শেষ করছি। তো সন্ধ্যার দিকে যেটা হয়েছে, চকলেট ডাইজেস্টিভ বিস্কিটটা অনেক দিন পর পাইছি। এটা ছোটোবেলায় অনেক খাইতাম। তো আমি আমার বোন বসে গল্প করতেছিলাম, আম্মু সালাদ পড়তেছিল। তো আমরা বলতেছিলাম যে চলো খাই, ও খাবে না, ওকে জোর করে আমি একটা দিচ্ছি। আর আমার খুব মনে পড়তেছিল, এটা খাওয়ার পর আমরা চা খাইছি। তো এভাবে সারাটা দিন যায়, আসলে ভিডিও করতেই ইচ্ছে করে না, তারপরে মনে হয় যে রানিং থাকি, রেগুলার একটা করে ছোট্ট হলেও ভিডিও শেয়ার করি, তো ওইভাবেই শেয়ার করা আসলে।